এ আল্লাহর বান্দারা, আমার মালিক বলে জাহান্নামের ভিতরে আমার মালিক ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছে। এই দুনিয়ার তুলার ল্যাপ তোষকটা জাহান্নামের আগুনের পাথরের পালা ল্যাপ তোষক তৈরি করবে, ওর ভিতরে নাফরমানদেরকে শোয়াইবে। আমার মালিক বলবে জাহান্নামের ল্যাপ গায়ের উপরে দাও, এরপরে চতুর্দিক দিয়ে আটকাইয়া দাও, এরপর জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ নেয়ামত কাদের উপরে বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে, বলেন সিদ্দিকদের উপরে, বলেন শুহাদায়ে কিরামদের উপরে, বলেন তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন। এক কথায় যারা সাহাবায়ে কিরামদের নমুনা নিয়ম অনুযায়ী চলছে তাদের উপরে, নেককার পরহেজগার সলিহিন বান্দাদের উপরে। কি জোরে বলেন কথা ঠিক না বেঠি? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনছেন, অনেকের আমার কথা ভালো নাও লাগতে পারে, অনেকের আমার কথা ভালো নাও লাগতে কথা ঠিক না ঠিক, কিন্তু আমার বাজানদেরকে অনুরোধ করবো, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন। যদি আমি কোনো ভুল বইলে থাকি, উলামায়ে কেরাম স্টেজে আছে, মাঠেও আছে, ভুল হইলে বলেন আপনি হুজুর ভুল বলছেন। কি কথা কন না কা? যদি ভুল না হয়, আমি আমার বাজানদেরকে বলবো, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় না, কোনো দলের পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই, কোনো পদের পরিচয় নাই। কেউ যদি পরিচয় দাও আমি চরমনের মুড়ি, যথেষ্ট আর লাগবে না। কি মাপ পাইবেন না? কি চরমনের কথা কই মাপ পাইবেন না? পাবেন, পাবেন, কোনোদিন সম্ভব না। যদি কেউ বলে আমি ফুরফুর, আমি জৈনপুর, আমি রাজার বারাক, আমি দেওয়ানবাগ, আমি মাঝভান্ডার, আমি সুরেশ্বর, আমি চন্দ্রপাড়া, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, এই কবরের যাত্রীরা কবরে প্রশ্ন কয়টা? মুখ খুলে বলেন, এই কয় প্রশ্ন? এক নম্বর প্রশ্ন মুখস্থ রেখে যাইয়েন, মান রব্বুকা। দুই নম্বর ওয়ামা দীনুকা। তিন নম্বর ওয়ামান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কি পাইলেন তুমি চরমনাইর কিনা, সারসিনা, মাঝভান্ডার, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ আইসেন? হ্যাঁ, তিন প্রশ্নের মধ্যে নাই, 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 নাই। পীরের জন্য প্রশ্ন তিনটা, মুরিদের জন্য প্রশ্ন তিনটা, এই আলেমের জন্য প্রশ্ন তিনটা, রাস্তার ফকিরের জন্য প্রশ্ন তিনটা। কথা ভুল না ঠিক? এই কবরের যাত্রীরা যদি কোনো পীরের পরিচয়, কোনো বংশের পরিচয় কবরে যদি চলতো বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন বাবা আছে, এমন কোন পীর আছে, এমন কোন উস্তাদ আছে, এমন কোন উস্তাদদের উস্তাদ আছে, সে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো পারবে? হ্যাঁ, জোরে মুখ খুলে বলো পারবে, পারবে। যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, বাজান ভালো করে বোঝো, আমি ভাত খাইলে আমার পেট ভরে, বাজান আমার পীর ভাত খাইলে আমার পেট কিন্তু ভরে না। কি ভরে? এই আমি যদি ভাত খাই আপনার পেট ভরে? হ্যাঁ, এই তোমাকে যদি পিঠান দেয়, ওই পিঠানে ব্যথা আমি পাই না, তুমি খাও। আসতে কে পা? কে পা? তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজার এই কথা এত গুরুত্ব দিয়া কেন বলি? ভালো করে বুঝো, দুনিয়ার ভিতরে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো বৈজ্ঞানিক নাই, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো বুদ্ধিমান কেউ নাই যে বলবে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। পারছে বলতে? যেরকম বলতে পারছে? হ্যাঁ, বলতে পারছে। একমাত্র একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই কবরের যাত্রীরা এই বুঝার শক্তি, চিন্তা করার শক্তি, এই যে বুঝবার শক্তি কিন্তু আমার মালিক মানুষকে দান করছে। তাদেরকে এইটা গরুরাই বুঝবে, ছাগলরাই বুঝবে। এই গরু খুব আদর করি আমরা, পালি না? হ্যাঁ, মালিক সুন্দর গাছও নিয়ে আসছে, খুব দামি একটা চারা বিদেশ থেকে সংগ্রহ করছে, কষ্ট হয়েছে কম না, মায়ার চারা না, মায়ার না, লাগাইছে, লাগাইয়া গরুকে বুঝায়, গরু তোরা আমি আদর করি, আর তোরে ভালো ভালো খাদ্য যা লাগে সবই দেব, কিন্তু গরু আমি এই গাছটা খুব কষ্ট করে সংগ্রহ করছি, আর আমার কাছে ওইটা খুব খুব মায়া, এইটা কিন্তু তুই খাইস না, এইটা বুঝে একটু যে এই গরুরে ছাড়িয়ে দেবে। গরুর সামনে যদি ওই গাছ পড়ে, আম গাছ, ও তো না খাই এই পাশ দিয়া যাবে, যাবে যাবে, প্রথম জিপিটা বাড়ি করিয়ে একটা ফয়েস দেবে, কারণ ওই বুঝ আল্লাহ গরুর মধ্যে দেয় নাই, এই বুঝ আল্লাহ দান করছে মানুষের মধ্যে। এ মানুষ, তোমার ভিতরে এই বুঝ ব্যবস্থা থাকার পরেও যদি তুমি না বোঝো, না ইমান মজবুত করো, কোরআন এবং হাদিস অনুযায়ী না চলো, তাইলে নিজের কপাল নিজে পড়তেছো, নিজে পড়ছো। এই কথা ঠিক না? ঠিক। মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না? বাজান, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই যে দেখেন, কে কখন কোন সময় কিভাবে যাবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই যে গত মাসের আগের মাস দেখছেন, আগস্টে, হ্যাঁ, জুলাইতে শুরু হয়েছে এই যে কোঠা বিরোধী সংগ্রামে ছাত্ররা, তাদের কত ভবিষ্যৎ চিন্তা, এই বড় বড় অফিসার হবে, বড় শিক্ষিত হবে, বড় ব্যবসা করবে, অনেক কিছু করবে, সমাজের পথ পরিবর্তন করবে। শত শত ছেলে মেধাবী মেধাবী পাখির মতো গুলি করে ওদেরকে রাস্তায় লুটিয়ে ফেললো। আজকে ওরা দুনিয়ার আলো আর দেখতে পায় না। ওরা কি বুঝছিল আমার জীবনের বাকি ওখানেই শেষ হবে? জোরে কর। আজকেও যখন দেখা করে, এই ওরা বলতেছে, হুজুর ওর বুকের ভিতরে গুলি লাগছে, ও আবার বাড়ি করে দেখায়, হুজুর এই গুলির দাগ দেখতেছে। হ্যাঁ, কে কখন কোন সময় কিভাবে চলবে, কে কখন কোন সময় কিভাবে কবরে রওনা করবে, কার জানা আছে? আর একটু আসতে কর, আছে আছে। আর এমন একটা ব্যাপারে, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। যা যা যা, জোরে খাও, যায়। আর দুনিয়া মাজরাতুল আখিরাত,
এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল, সম্পদ, ফসল কামাই করার জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, বাজান আমরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআন কারীম নাজিল হইল আল্লাহ রসুলের উপরে, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না। ছিল? নিজে দস্তখত করতে জানতো, ছাই করতে জানতো? হ্যাঁ, আল্লাহ রসুল প্রমাণ রাখতেন কিভাবে? আঙ্গুল মোবারকে আংটি ছিল, আংটি দিয়ে সিন মারতো। আল্লাহ তাকে দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত বানায় নাই। কারণ কি? দুনিয়াদার নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা বলার সুযোগ পেত। লোকটা মেধাবী ছিল, বড় শিক্ষিত ছিল, পণ্ডিত মানুষ ছিল, কোরআন কারীম নিজে লেখে লইছে। এটা বলতে সুযোগ না পায়, এই জন্য আল্লাহ দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত হইতেও দেয় না। সেই আল্লাহর হাবিবের উপরে ছোট বই না 30 পারা কোরআন কারীম নাযিল হইল, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত জ্ঞানী পণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হলো, কোরআন কারীমে ভুল বের করতে পারলো? আর আসতে বরঞ্চ এই কয়েক বছর ঘুরবে ক্যারি মিলন, ওই টরেন্টো, শোনেন নাই কানাডার রাজধানী, সেখানে ইউনিভার্সিটির এক বড় প্রফেসর ছিল, গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল, বাইবেল শাস্ত্রের উপরে এত পাণ্ডিত্য অর্জন করছিল, অর্থাৎ খ্রিস্টানদের ধর্মযাজক, ধর্ম প্রচার করত। তিনি বলতেন আমাদের ধর্ম ঠিক, বাইবেল ঠিক। আহমদীদের সঙ্গে যখন ডিবেট হয়, আহমদীদের বলছে এখন বাইবেলের হুকুম আর চলবে না, ওটা রহিত হয়ে গেছে, এখন কোরআনুল কারীম ঠিক। এখন তার সঙ্গে যখন ডিবেট হয়, যখন ক্যারি মিরন কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করতে যাইয়া প্রথমেই দেখে কোরআন কারীমের শুরুতে লেখা যালিকাল কিতাব লা রাইবা। পড়ার পরে তিনি হতভম্ব, আশ্চর্য, দুনিয়া সৃষ্টির ইতিহাসে এরকম ঘটনা তো নাই যে কোনো লেখক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক কেউ চ্যালেঞ্জ দিতে পারছে যে আমার দর্শনে কোনো ভুল নাই, আমার লেখায় কোনো ভুল নাই। পারছে? চ্যালেঞ্জ দিতে পারছে? এই একটা কিতাব যার শুরুতে লেখা আছে কোনো ভুল নাই। এরপরে তিনি আরো রিসার্চ করে দেখে যে বর্তমান বৈজ্ঞানিকের যুগে কোরআন কারীমের সঙ্গে তো ভুল অনেকটাই বের হওয়ার কথা, কারণ তখন তো বিজ্ঞান ছিল না, তখন তো কোনো টেলিফোন ছিল না, তখন কোনো ফ্যাক্স ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কোনো ফেসবুক ছিল না, কোনো স্যাটেলাইট ছিল না তখন। আর এখন বর্তমানে কোরআন কারীমের সঙ্গে কি টক্কর তো লাগবেই, এইটাই তো বাস্তবতা। কিন্তু তিনি যত রিসার্চ করে, সমুদ্র সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে না নাই, সেখানে রিসার্চ করে দেখে কোরআনুল কারীম যা যা বলছে 100 ভাগ কোরআনুল কারীম সমুদ্রের সঙ্গে মিলে যায়। সূর্য সম্পর্কে রিসার্চ করে দেখে বর্তমানে বৈজ্ঞানিকরা সূর্যের ব্যাপারে যা আবিষ্কার করলো, কোরআনুল কারীমের ভিতরে যা বলছে হুবহু সব মিলে যায়। যেখানেই যাই রিসার্চ করে সেখানেই দেখে মিল, কোনো ভুল নাই। কথা বলছেন না? কিছুদিন আগে এক বিজাতি সূরা নামল নিয়ে যখন রিসার্চ করলো, কয়েকদিন আগে তিনি কোরআন কারীমের এই সূরা নিয়ে যখন রিসার্চ করতেছিল, তখন তিনি দেখে কোরআন কারীম সত্য, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কি কোরআন কারীম ঠিক না ঠিক? আর একটু আসতে কর। তা যদি ঠিকই হয় তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আজকে সাধারণ গরমের ভিতরে দুপুরে রৌদ্র সূর্যের আলো আমরা সহ্য করতে পারি না। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, যার তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। কি কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, এই সূর্য আমার মালিক 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবে। আল্লাহু আকবার। জমিনটা হবে তামার জমিন, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই। আজকে দুনিয়ার ভিতরে গাছপালা, ঘরের কোনো অভাব নাই। মানুষ যদি রোদ্রের তাপে সহ্য করতে না পারে, দৌড়াইয়া টিনের নিচে যায়, ঘরের ছাদের নিচে যায়, গাছের নিচে ছায়া যায়। কিন্তু কিয়ামতের ময়দান
কোনো গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, ছাদ নাই, পানির কোনো ব্যবস্থা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করেন। ওই সময় আমার মালিক 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার আরো সে স্পেশাল ছায়া দান করবে। কয় প্রকার? আবার জোরে কয় প্রকার লোক? এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, ওই শ্রেণী আমার যুবকরা, যাদের যুবক বয়সটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। সুবহানাল্লাহ কন্যা। কাদেরকে কাদেরকে? আসতে কর। হ্যাঁ, যুবকদেরকে ডাইকে তখন আরো সে ছায়া দান করবে। হ্যাঁ যুবক, তোমরা কি চাও না ওই কঠিন অবস্থায় তোমাদের আল্লাহ আরো সে ছায়া দান করুক? কোন কোন যুবক হাত উঠাও তো, আল্লাহ দেখো। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন। আর 1 শ্রেণীর মানুষ ওই জাকিরিন, যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের 2 চোখের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, কাঁদবে, মালিকের সঙ্গে মাপ চাইবে। এই জাকিরিনকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। ওই শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মোহাব্বত রাখবেও দুনিয়াতে কার রাজি খুশির জন্য? বলেন আল্লাহর রাজি খুশির জন্য। আবার জোরে কোন? আল্লাহর রাজি খুশির জন্য। আর মোহাব্বত ছাড়বেও কার রাজি খুশি? আবার কোন? একদিন আমার বাজান বাজারে মা বোনের দল করে, দল কি করে? হ্যাঁ, আবার একটু বাইরে বলে দলের সঙ্গে আমার রক্ত গোস্ত মিলে গেছে। ওরে আল্লাহর বান্দারা, মাগনা রক্ত পাইছো আর মাগনা গোস্ত পাইছো। 1 ফোঁটা রক্ত তৈরি করা শক্তি তাম দুনিয়া সবাই একাত্রিত হইয়া পারবে বানাইতে? 1 টুকরা গোস্ত পারবে বানাইতে? এই রক্ত গোস্ত নেয়ামত কার? মাগনা রক্ত পাইছো আর মাগনা গোস্ত পাইছো। হ্যাঁ, আর মাগনা মিলাও। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, এই যারা নাকি এই জালেমদের সহযোগিতা করছে, দল করছে, এরা আল্লাহর মহব্বতের জন্যই তো এদের দল করছিল। এই খুনিদের যারা দল করছে আল্লাহর মহব্বতের জন্য করছে না? হ্যাঁ, কি আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে। এই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আপনারা যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো ততক্ষণ আমাদের কথা মানবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাবো তখন আপনাদের ওয়াজিব হবে আমাদের থেকে সইরা ভাইগে যাওয়া। আসতে কথা ঠিক না? ঠিক। এই মোহাব্বত রাখবে কার জন্য? আল্লাহর জন্য। ছাড়বে কার জন্য? আল্লাহর জন্য। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছে ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, কে বলছে? আল্লাহ। কে বলছিল? আল্লাহ। এই একটা ঘটনা শুনেই দেই। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? শুনছেন। সে তো মুসলমান হয়ে গেছে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করে। ছেলে তখনও মুসলমান হয় নাই, ছেলে তখনও মুসলমান হয় নাই, ছেলে তো কাফেরের পক্ষে যুদ্ধ করে। এখন ছেলে পরবর্তীতে মুসলমান হওয়ার পরে এখন ছেলে বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ে গেছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন? যেহেতু আপনি আমার আব্বা, এর জন্য করিনি। এটা বলতেছে কে? কাকে বলে? আব্বাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি। কে বলছে? ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার নবীর শত্রু, তখন তুমি আমার ইসলামের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, আমারও তুমি শত্রু। এইটার নাম হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। মহব্বত রাখবেও কার জন্য? আল্লাহর জন্য। ছাড়বেও কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, এই শ্রেণী মানুষদেরকে রব্বুল আলামিন ডাইকা তার আরশে ছায়া দান করবে। দল করে, বুঝা করুক না বুঝা করুক,
এই দলের নেতারা, দলের লোকেরা, দলের নীতি আদর্শ সিদ্ধান্ত যদি ইসলামের বিরুদ্ধে যায়, যদি মানবতার বিপক্ষে যায়, দেশের বিপক্ষে যায়, তখনও যদি তুমি সেই দলের সঙ্গে জড়ায়া থাকো, এই হাদিস অনুযায়ী তুমি জেনে রাখো, তুমি কখনোই আল্লাহর আরশে ছায়া পাবা না। কি না আমি ভুল কইলে ওলামায়ে কেরাম বলেন ভুল বলছি, কি ভুল না ঠিক? ঠিক যদি হয় বুঝে শুনে যাওয়া লাগবে, কথা ঠিক? ওই যুবক সুন্দরী মেয়ে তার সামনে অপকর্মের জন্য প্রস্তুত, কোনো বাধা নাই। তখন সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি, মালিক নিষেধ করছে, পাপ কাজে আমি লিপ্ত হইতে পারবো না। এই কথা বইরা ফেলবে, ওই শ্রেণী মানুষদেরকে আল্লাহ তার আরো সে ছায়া দান করবে। কি কথা ঠিক না? ঠিক। ওই শ্রেণী আল্লাহর বান্দাদেরকে মুআল্লাকুম ফিল মাসাজিদ, যখন নামাজের সময় হবে তখন তার সবকিছু ফালাইয়া নামাজে যাবে, জামাতে যাইয়া দাঁড় হবে, আবার বের হইয়া তার চিন্তা থাকবে কখন নামাজের সময় হয়। এক কথায় মসজিদের সঙ্গে যার কলবটা সবসময় লাগানো থাকবে, এই শ্রেণীর মানুষদেরকে আমার মালিক দায়কে তার আরো সে ছায়া দান করবে। এই কথা তারা কি বুঝছে? নামাজ ঘরে বইয়ে পড়বেন না মসজিদে পড়বেন? একটু আসতে কর, এই পড়বেন তো, পড়বেন তো, আমার পড়বেন তো, পড়বেন তো, আল্লাহ আপনি কবুল করে না, আলহামদুলিল্লাহ। ওই শ্রেণীর এই বিচারক যে বিচারের ভিতরে ন্যায় ইনসাফ রক্ষা করে, অর্থাৎ কি বিচার করে? ন্যায় বিচার, ন্যায় বিচারক বাদশা আপনিও হইতে পারেন। আপনার ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আছে না, স্ত্রী আছে না, এই অনেকে ব্যবসা বাণিজ্য করে, অনেক সময় আমার ভাইরা আছে না খেদমত করে, কর্মচারী কন্যা, এই তাদের ব্যাপারে যে আপনি ইনসাফ রক্ষা করতে পারেন, আপনি একজন ন্যায় পরায়ণকারী বাদশা, কথা ঠিক? এই ওই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি যারা দান করবে ডান হাতে বাম হাত জানবে না। অর্থ কি? অর্থ কি? অর্থাৎ দান করবে আমার নাম বাড়াই এই নিয়তে না, দান করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য, কথা ঠিক কিনা? এই শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে দান করছে না, আবার গোপনে করছে না? দুটোই লাগবে, প্রকাশ্যেও লাগবে, গোপনেও লাগবে, কথা ঠিক না? আবার ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দার বাবনদেরকে বলবো, বাজান ওই কিয়ামতের এই কঠিন মুহূর্তে এই 7 প্রকারে 1 প্রকার হওয়া লাগবে না? আসতে পারে, জোরে গান লাগবে, লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাই জন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এরপর আমার বাজানদেরকে বলবো, ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে শোনেন, যারা জাকিরিন হবে তাদেরকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দান করবে না? করবে না? কি করবে না? করবে না? এই জন্য আল্লাহর জিকিরও করা লাগবে। কি করা লাগবে? আল্লাহর জিকিরও করা লাগবে। এরপরে আমার বাজানদেরকে বলবো, আমার মালিক শোনেন, যে আযাব ও গজবের ঘোষণা নাফরমানদের জন্য করছে, 1 সেকেন্ড সহ্য করার শক্তি কারো আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গুজো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো, পিঠ মুবারক কেন গুজো হইল? আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা, তোমরা তো জানো না আমি রসুল যা জানি, আমি রসুল যা দেখি, আমি রসুল যা শুনি, তোমরা তো তা জানো না। আরে কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক নাফরমান বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজদারা যারা রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না, বেপরদায় চলন না যারা পর্দা ফরজ ঠিক মতো মানে না, হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যাদের উপর হজ ফরজ হইল ঠিক মতো হজ আদায় করে না, যাকাত দেয় না, এদের ব্যাপারে হারামের ভিতরে লিপ্ত, জুলুমের ভিতরে লিপ্ত, টেন্ডারবাজি চাঁদাবাজির ভিতরে লিপ্ত, বিভিন্ন খুন খারাপের ভিতরে লিপ্ত, এক কথায় আমার মালিক যা নিষেধ করছেন সেইটা করে, ওদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে
এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখা গেল, আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু দাড়িও পাকে নাই, পিঠ মুবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় দাড়ি মুবারক পাকলো, পিঠ মুবারক গুজা হইল। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার সাধারণ আগুনে 1 মিনিট আঙুল রাখা যায় না, কিন্তু জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আমার মালিক আমার আল্লাহ নিজে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পড়ে যাবে। মানুষ বাঁচবেও না, মরবেও না। দুনিয়ায় কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ বলতেছেন এত কষ্ট হবে মৌত তালাশ করে পাওয়া যাবে না। আবার নতুন চামড়া জ্বালাইয়া যাবে, গজাইয়া যাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চামড়া আবার জমিনে পইড়া যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে এই কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে আজকে দুনিয়ার ভিতরে ঠান্ডার ভিতরে আমরা ল্যাপ মুড়া দিয়া ঘুমাই, বাজান রে তোষক লাইসা ঘুমাই, বালিশ মাথার নিচে লাইসা মাথার নিচে দিয়া ঘুমাই দুনিয়ার ভিতরে। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, আমার মালিক বলে জাহান্নামের ভিতরে আমার মালিক ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছে। এই দুনিয়ার তুলার ল্যাপ তোষকটা জাহান্নামের আগুনের পাথরের পালা ল্যাপ তোষক তৈরি করবে, ওর ভিতরে নাফরমানদেরকে শোয়াইবে। আমার মালিক বলবে, জাহান্নামের ল্যাপ গায়ের উপরে দাও, এরপরে চতুর্দিক দিয়ে আটকাইয়া দাও, এরপর জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ মুসলমান, এ কিন্তু কোরআনুল কারীম থেকে আর যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে।
জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ জানি না এই উপস্থিত কার আব্বা, কার আম্মা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। এ আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবার দিলের নেক মাকসাদ গুলা পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।